কল্পনা করো, যিনি অ্যারিস্টটল, সক্রেটিস ও প্লেটোর মতো দার্শনিকদের ধ্যান ধারণার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দর্শনকে নতুন পথে পরিচালিত করেছিলেন, যার দর্শন এখনও ইউরোপ জুড়ে প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। এক মহামানব, যিনি ইতিহাসে এক স্বর্ণযুগের সূচনা করেছিলেন। হুজাত উল ইসলাম আবু হামিদ মোহাম্মদ আল গাজ্জালি। আমি যদি বলি যে সর্বস্ব কেড়ে নেওয়া একজন ডাকাত এই মহান মনীষীকে অগাধ পাণ্ডিত্য অর্জনে উদ্বুদ্ধ করেছিল। কিসের কারণে আল গাজ্জালি এত মূল্যবান একজন মানুষ হয়ে উঠেছিলেন? আসুন তার সমসাময়িক মুসলিম সমাজের পরিস্থিতিটা একটু দেখে নিই। সেই সময় মুসলিম জাহানের অবস্থা ছিল শোচনীয়। বাতিনিয়াদের অনুসারীরা, যারা মুসলিমদের অনেক ক্ষতি করেছিল, তাদের সমস্ত শক্তি জড়ো করে আব্বাসী খিলাফতের উপর আক্রমণ চালিয়ে যেতে থাকে, যেটা ছিল ইসলামের শেষ দুর্গ। কিন্তু একটা ব্যাপার তারা বিবেচনায় নেয়নি। সকল তুর্কি গোত্র ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল এবং সেলজুক সাম্রাজ্য বাতিনিয়াদের অভিপ্রায়কে নস্যাৎ করে দিতে পেরেছিল। সেই সময় বাতিনিয়াদের অনুসারীরা সমাজের ভেতর তাদের বিশ্বাস ছড়িয়ে দিতে থাকে মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে। বাতিনিয়াদের দার্শনিক ধ্যান ধারণা ও ধর্মদ্রোহিতার ফলে মুসলিম বিশ্বাস তখন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তখন ছিল মূলত ইসলামের শত্রুদের বিরুদ্ধে বস্তুগত ও আধ্যাত্মিক সংগ্রামের কাল। সে সময় মুসলিম জাহানে প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল একজন রক্ষাকর্তার, একজন প্রতিভাবান ব্যক্তির, যিনি সত্যধর্ম ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ধ্যান ধারণাগুলোকে ভুল প্রমাণ করতে পারবেন। আমাদের গল্পের শুরু এখান থেকেই। আল গাজ্জালি জন্মগ্রহণ করেছিলেন ইরানের তুস নামক নগরীতে। শিক্ষা গ্রহণের জন্য তিনি গমন করেন গোরগান নগরীতে। 5 বছরের কঠোর অধ্যয়নের শেষে তিনি তার বন্ধুদের সাথে রওনা দেন জন্মভূমির উদ্দেশ্যে। অতঃপর যাত্রাপথে ডাকাত দলের হাতে পড়ে তারা ছত্রভঙ্গ হয়ে যান এবং ডাকাতদের কাছে তিনি তার 5 বছর ধরে লিখে রাখা নোটগুলো সহ সর্বস্ব হারান। ভয় পেলেন তিনি তার জ্ঞানের উৎস হারিয়ে ফেলবেন, এটা অনুধাবন করে ডাকাত দলকে অনুসরণ করলেন। ডাকাত দলের সর্দারকে তিনি বললেন যে গত 5 বছর ধরে তার অর্জিত জ্ঞানের সবটুকুই রয়েছে ওই নোটগুলোতে, এবং তাদের বললেন তাকে অন্তত নোটগুলো ফিরিয়ে দেওয়া হোক। ডাকাত দলের সর্দার ইমাম আল গাজ্জালিকে নিজের অজান্তেই এমন একটা কথা বলে ফেলল যেটা আল গাজ্জালির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তুমি কি দাবি করছো জানো? আমি তোমার থেকে নোটগুলো নিয়ে নিলে তোমার আর জ্ঞান থাকবে না। জ্ঞানকে হৃদয়ে ধারণ না করে তুমি নোটবুকে লিখে রেখেছ। একথা বলে সে নোটবুক ফিরিয়ে দিল। একজন ডাকাতের মুখে এমন কথা কেউই আশা করেনি। যাই হোক, কথাগুলোকে বলেছে না ভেবে আল গাজ্জালি মনে করলেন এগুলো আল্লাহ লোকটাকে দিয়ে বলিয়েছে, তাই আল গাজ্জালি এগুলোকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে নিলেন। আর 3 বছরের মধ্যে তিনি তার নোটের সকল লেখা মুখস্থ করে ফেললেন। তিনি আর তার পাঠ্য বই এবং নোটের উপর নির্ভরশীল থাকলেন না। আরও জ্ঞান লাভের উদ্দেশ্যে এবার তিনি গমন করলেন নিশাপুরে। তারপর তিনি অধ্যয়ন শুরু করলেন ইমাম আল হারমাইন আল জুয়াইনের কাছে, যিনি ছিলেন সে সময়ে ইলমে আল কালামের সবচেয়ে বিদ্বান ব্যক্তি। কঠোর সাধনার মাধ্যমে তিনি অধ্যয়ন করতে লাগলেন শাফিয়া, আইনশাস্ত্র, আকিদা, যুক্তিবিদ্যা, প্রজ্ঞা আর দর্শন। আর এই সকল ক্ষেত্রে তিনি অর্জন করলেন গভীর জ্ঞান। তিনি হয়ে উঠতে লাগলেন একজন মুসলিম আদর্শ পুরুষ। তার শিক্ষক তার প্রশংসা করে বলেছিলেন আল গাজ্জালি এক গভীর সাগর। যখন আল গাজ্জালি আল মানহুল নামক একটি গ্রন্থ রচনা করলেন ইসলামী আইনশাস্ত্র নিয়ে, তার শিক্ষক প্রশংসা করে বলেছিলেন, আমাকে জীবন্ত কবর দিয়ে দিলে, আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না। আল গাজ্জালির ছিল অসামান্য বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি। মহান শাসক নিজাম আল মুল্ক আল গাজ্জালির জ্ঞান আর বুদ্ধিমত্তা লক্ষ্য করেছিলেন। তিনি ভাবছিলেন মুসলিম বিশ্বের জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠা বাতিনিয়া আন্দোলনের মতাদর্শকে ভুল প্রমাণিত করে সুন্নি ইসলামকে রক্ষা করার জন্য আল গাজ্জালি আদর্শ ব্যক্তি। যেহেতু বাতিনিয়াদের অনুসারীদের সামরিকভাবে পরাস্ত করা যাচ্ছিল না, তাদের অবসানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছিল তাদের দর্শনকে ভুল প্রমাণ করা। সেই সময় বাতিনিয়াদের অনুসারীরা তাদের নেতা হাসান ইসাবার নেতৃত্বে মুসলিম জাহানে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছিল। তারা নিরক্ষর মুসলিমদের গুপ্তঘাতক হিসেবে ব্যবহার করার মাধ্যমে ধোঁকা দিচ্ছিল। তারা যখন তাদের নিজস্ব পদ্ধতিতে উচ্চপদস্থ শত্রুদের হত্যা করছিল, মুসলিম শাসকগণ করুণভাবে তা শুধু চেয়ে চেয়ে দেখছিলেন আততায়ীদের হাতে তাদের রাষ্ট্রনায়কদের নিহত হতে। এইসব কারণেই বাতিনিয়া আন্দোলনকে নস্যাৎ করে দেওয়া জরুরি হয়ে পড়ে, আর তাদের দর্শনকে ভুল প্রমাণ করাই এর একমাত্র উপায় ছিল। নিজাম আল মুল্ক এই উদ্দেশ্যে আল গাজ্জালিকে বাগদাদে আমন্ত্রণ জানান। সেই সময় বাগদাদ ছিল পৃথিবীর সবচেয়ে জনবহুল নগরীগুলোর একটি। সে সময় জ্ঞান বিজ্ঞানেও নেতৃত্ব দিচ্ছিল বাগদাদ নগরী। এখানে আল গাজ্জালিকে দায়িত্ব দেওয়া হয় বাগদাদের আল নিজামিয়ায়, যেটাকে ধরা হয়
বিশ্বের সুপ্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা হিসেবে। আজকের হিসেবে তার পদটা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। আল গাজালি এখানে প্রায় ৩০০ শিক্ষার্থীকে পাঠদান করেছিলেন। তিনি আরও শিখেছিলেন গ্রিক ভাষা, পাঠ করেছিলেন দর্শন এবং বিশ্লেষণ করতে শুরু করেছিলেন বাতিনিয়াদের আদর্শগত ভিত্তি। সুদীর্ঘ একনিষ্ঠ অধ্যয়নের ফলে তিনি বুঝতে পারেন যে অ্যারিস্টটল, সক্রেটিস এবং প্লেটোর মতো দার্শনিকদের ধ্যান ধারণায় ত্রুটি রয়েছে। তিনি আরও লক্ষ্য করলেন কোনো দার্শনিক গ্রিক দর্শনকে ব্যবহার করে ইসলামী বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করেছেন। কিভাবে তারা ইসলামের প্রকৃত সত্যকে বিকৃত করছে সেটা লক্ষ্য করে তিনি ইসলামকে রক্ষা করতে এগিয়ে আসেন। তিনি আরও লক্ষ্য করলেন যে বাতিনিয়াদের অনুসারীরা তাদের দার্শনিক ধ্যান ধারণা ও যুক্তি ব্যবহার করে মানুষের মাঝে তাদের ধর্মবিশ্বাসের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করছে। আপনি জানতে চাইতে পারেন আল গাজালি মূলত একা কিভাবে এই সমস্যার মোকাবিলা করলেন। আসলে এই ক্ষমতার জন্যই তিনি ইমাম আল গাজালি। গভীর অধ্যয়ন এবং বিশ্লেষণ শেষে ইমাম আল গাজালি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করেন। তিনি মাকাসিদ আল ফালাসিফা বা দার্শনিকের লক্ষ্য নামে একটা গ্রন্থ রচনা করেন, যাতে তিনি বিস্তারিতভাবে দর্শনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং দর্শনশাস্ত্রের প্রশংসা করেন। আর এই জন্যই তিনি দার্শনিকদের কাছে বেশি প্রিয় এবং পরিচিত ছিলেন। আর কেউই দর্শন সম্পর্কে এত বিস্তারিত ও সঠিক তথ্য তুলে ধরতে পারেনি। এই বিষয়টাই স্বীকার করে যে আল গাজালি একজন যোগ্যতা সম্পন্ন দার্শনিক। ঠিক সেই সময় তিনি আরেকটি কাজ করেন যেটা তিনি করবেন বলে কেউ ভাবেইনি। তিনি একটা বই লেখেন তাহাফুদ আল ফালাসিফা নামে, যার অর্থ দার্শনিকদের অসঙ্গতি। এই গ্রন্থে তিনি দর্শনের কিছু বিদ্যাপীঠ এবং সেই সাথে বহু দার্শনিকের মতামতকে অত্যন্ত যৌক্তিক ও সঠিক প্রমাণ ব্যবহার করে ভুল প্রমাণিত করেন। তিনি বলেন, দার্শনিকদের সিদ্ধান্ত মোটেই পরীক্ষা নিরীক্ষা এবং বিজ্ঞান নির্ভর নয়, বরং অনুমান নির্ভর, এবং সেই জন্য দার্শনিকদের মধ্যে ঐক্যমত নেই। সে সময়ের দার্শনিকদের তিনি সমালোচনা করেন নিজেদের মতামতকে পরম সত্য বলে উপস্থাপন করার জন্য। আল গাজালি দার্শনিকদের চ্যালেঞ্জ করতে দার্শনিক মেথড ব্যবহার করেছিলেন বলেই তিনি পরিচিত হয়েছেন এমন একজন মানুষ হিসেবে যিনি দর্শনকে আঘাত করেছিলেন দর্শন দিয়ে। বস্তুত তিনি দেখাতে চেয়েছিলেন যে ধর্ম ও আধ্যাত্মিক তত্ত্বের সাথে সম্পর্কিত কিছু বিষয়ে একমাত্র ধর্মই দাবি করতে পারে সত্যের সন্ধান পাওয়ার, দর্শন নয়। ধর্ম আর দর্শনশাস্ত্রের মধ্যেকার সম্পর্কের ব্যাপারে আলোচনায় নতুন অধ্যায়ের সূচনাকারী তাহাফুত আল ফালাসিফা বইটিকে বিবেচনা করা হয় দর্শনশাস্ত্রের অন্যতম মাস্টারপিস হিসেবে। পণ্ডিত আর বুদ্ধিজীবীদের মধ্যে দার্শনিক আলোচনার সংস্কৃতি টিকিয়ে রাখতেও সাহায্য করেছে এই বইটি। যে সময় ইমাম আল গাজালি এসব সিরিয়াস বিষয় নিয়ে কাজ করছিলেন, হাসান ইসাবা, বাতিনিয়া আন্দোলনের তৎকালীন নেতা, নিজেকে ঘোষণা করেন নির্ভুল, নিষ্পাপ ও এমন একজন মানুষ হিসেবে যার কর্মকাণ্ডের ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। তাই নিজেকে সে দাবি করে একজন পাপমুক্ত বিশুদ্ধ ইমাম। বাতিনিয়াদের যুক্তি যেমন নিষ্পাপ ইমামই সত্যিকারের জ্ঞানের উৎস এবং সেই জ্ঞান অর্জন ইমামের ইচ্ছের উপর নির্ভরশীল। এইসব ইমাম আল গাজালি খণ্ডন করেছিলেন তার ফাদাই আল বাতিনিয়া বা বাতিনিয়াদের কুকীর্তি নামক গ্রন্থে। অর্থাৎ কুসংস্কার আর ধর্মদ্রোহিতা দূর করে তিনি ইসলামী তত্ত্বকে স্পষ্ট করেছিলেন, যা এসেছিল মূলত সুন্নি ইসলামের বাইরের গ্রিক দর্শনের প্রভাব থেকে। এই সবের পরে মুসলিমদের একত্রীভূত হওয়াটা খুবই জরুরি হয়ে পড়ে। এজন্য কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী ইমাম আল গাজালি রচনা করেন তার ইয়া উলুম আল দিন বা ধর্মীয় বিজ্ঞানের পুনর্জাগরণ বইটি, যেটি মুসলিম জাতির পুনর্গঠনে মূল ভূমিকা পালন করেছিল। এই গ্রন্থে রয়েছে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও বিশদ আলোচনা, যা সে সময় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছিল। শেখ আবু মোহাম্মদ আল কাজেরনি ইমাম গাজালির এই বইটি সম্পর্কে বলেছিলেন, যদি সকল বিজ্ঞান হারিয়ে যায় তবুও সেগুলো পুনরুদ্ধার করা যাবে ইয়া বইটি থেকে, এবং আল গাজালিও তার বইয়ের প্রশংসা করেছিলেন। ইসলামকে বিকৃত করার এত সব বাহ্যিক ও আধ্যাত্মিক হুমকির মধ্যেও আল গাজালি তার 53 বছরের জীবনেই সফলভাবে ইসলামী বিশ্বাসের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ইসলামকে রক্ষা করতে বই লিখে আল গাজালি যে সফলতা অর্জন করেছিলেন, তার জন্য তিনি অর্জন করেছিলেন এক চমৎকার উপাধি। তাকে বলা হয়েছে হুজ্জাত আল ইসলাম, যার মানে ইসলামের প্রমাণ, এবং তাকে গণ্য করা হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ হিসেবে। আত্মজীবনীমূলক গ্রন্থ আল মুনকিদ মিন আল দালাল, ধর্মদ্রোহিতা থেকে পথপ্রদর্শন, আল গাজালি তার নিজের জীবন সম্পর্কে বলেছেন, তারুণ্য থেকে শুরু করে এই 50 বয়স পর্যন্ত
আমি কখনোই জ্ঞানের এই অগাধ সাগরে ডুব দিতে ভয় পাইনি। এই উত্তাল সমুদ্রে আমি ডুব দিয়েছি ভীরুর মতো নয়, একজন সাহসী মানুষের মতো। যা আমার সামনে এসেছে তার সাথে আমি লড়াই করেছি। প্রতিটা চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি তাৎক্ষণিকভাবে। আমি পাঠ করেছি প্রত্যেক সম্প্রদায়ের বিশ্বাস ও ধ্যান ধারণা এবং চেষ্টা করেছি প্রতিটা ধর্ম বিশ্বাসের খুঁটিনাটি আবিষ্কার করতে। এর ফলে শৈশবের আনন্দময় দিনগুলো থেকেই আমি অনুকরণ থেকে মুক্ত ছিলাম এবং বড়দের কাছ থেকে পাওয়া বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ ছিলাম না। এখন আমরা বুঝতে পারছি তিনি কত বড় বিদ্বান ছিলেন, রাইট? ইসলামের শত্রুরা যখন কোরআনের নীতিমালাকে মুছে ফেলতে জোটবদ্ধ হয়েছিল, তিনি নির্ভয়ে এগিয়ে এসেছিলেন। যখন একা ছিলেন তখনও, এবং আমাদের জন্য রেখে গিয়েছেন সাহসের শিক্ষা। 1111 খ্রিস্টাব্দে অর্ধ শতাব্দীর জীবনকাল শেষে তিনি পরলোক গমন করেন। সারা রাত কোরআন পাঠ করে ফজরের সময় অজু করে নামাজ পড়ার পর ইমাম আল গাজালি বসলেন এবং একটা কাফন চাইলেন। সেই কাফনের কাপড়ে চুম্বন করে সেটা নিজের মুখে বুলিয়ে তিনি বললেন, হে আমার প্রতিপালক, হে প্রভু, আপনার আদেশ আমার জন্য আশীর্বাদ। তারপর তিনি তার ঘরে প্রবেশ করলেন। দীর্ঘক্ষণ ধরে তিনি ঘর থেকে বের না হওয়ায় অন্যান্যরা তার ঘরে প্রবেশ করে দেখতে পেল তিনি কাফন পরে কিবলামুখী অবস্থায় শায়িত রয়েছেন এবং শিয়রের পাশে লিখে গিয়েছেন একটা কবিতা। আমাকে মৃত দেখে ক্রন্দনরত আমার বন্ধুদের বলো, ইসলাম অনুসারী আমার ব্যথা ভারাক্রান্ত ভাই বোনেদের বলো, মনে করো না আমি আসলেই মরে গেছি। খোদার দোহাই, কেউই একে মৃত্যু বলো না। আমি এক চড়ুই, এই দেহটা আমার খাঁচা। খাঁচা ছেড়ে উড়ে গেছি আমি, পড়ে আছে শরীর। আজ সকালেই আমি তোমাদের মাঝে মৃত মানুষের মতো কিছুক্ষণ বাস করে তারপর কাফন পড়েছি। কখনো অনুমান করো না যে মৃত্যু চিরস্থায়ী। দৃঢ় বিশ্বাস রেখো মৃত্যুই জীবন এবং বাসনার নাম। মৃত্যু অনিষ্টও নয়, বেদনাও নয়। মৃত্যু মানে এক গৃহ ছেড়ে অন্য আরেক গৃহে যাওয়া। যা কিছু আবশ্যক সাথে নিয়ে যাত্রা শুরু হোক। যদি বুদ্ধি থাকে তবে অন্য কিছু আঁকড়ে ধরো না। আমার জন্য দোয়া করো যাতে তোমরাও সেটা পাও। আমরা এসেছি চলে, জানি তোমরাও আসবে পরে। তোমাদের শান্তি হোক, এই আমার শেষ কথা। আল্লাহ তোমাদের রক্ষা করুক। আর কিছু বলার আছে কি?